হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফিরে এসেছি আমাদের 50 ডে অনলাইন ক্র্যাশ কোর্সের ডে 5-এ। অ্যান্ড আজকে আমরা স্টার্ট করতে চলেছি রিপ্রোডাকশন ইউনিটের ফার্স্ট চ্যাপ্টারটা, রিপ্রোডাকশন ইন অর্গ্যানিজমস। অলরাইট, সো আর দেরি না করে লেটস বিগিন। ফার্স্ট এমসিকিউটা বলছে, which one of the following is not a method of vegetative propagation? কোনটা ভেজিটেটিভ প্রপাগেশনের একটা মেথড নয়? অপশন এ বাডিং, অপশন বি লেয়ারিং, অপশন সি সোয়িং, অপশন ডি টিস্যু কালচার। এগুলোর মধ্যে একমাত্র সোয়িংটাই একটা এমন মেথড যেখানে আমরা সিডস প্লান্ট করছি। মানে সিডস যখন আমরা প্লান্ট করছি, করছি, তখন সেই সিডগুলো কিন্তু ভেজিটেটিভ প্রপাগেশনে হেল্প করছে না, কারণ ভেজিটেটিভ প্রপাগেশন হচ্ছে বিভিন্ন প্লান্ট পার্টস থেকে যখন নতুন কোনো গাছ আমরা তৈরি করি। তো সেই জন্যে এখানে sowing is the option যেটা ভেজিটেটিভ প্রপাগেশনের মেথড নয়। নেক্সট, a population of genetically identical individuals obtained from asexual reproduction is, যখনই অর্গ্যানিজমস জেনেটিক্যালি একে অপরের সঙ্গে আইডেন্টিক্যাল হয় তখন আমরা তাদেরকে বলি বেসিক্যালি ক্লোনস। তাহলে এখানেও দ্য কারেক্ট অপশন ইজ অপশন বি, ক্লোনস। নেক্সট, ন্যাচারাল পার্থেনোজেনেসিস আকার্স ইন। ন্যাচারাল পার্থেনোজেনেসিস মানে হচ্ছে অর্থাৎ নর্মাল যে ফার্টিলাইজেশনের যে প্রসেসটা, মেল গ্যামেটস ফিমেল গ্যামেটস ফিউজ করে একটা জাইগোট তৈরি করবে, সেই ন্যাচারাল ফার্টিলাইজেশনের প্রসেস ছাড়া যখন অফস্প্রিংস প্রডিউস হয় তখন সেটাকে বলা হয় ন্যাচারাল পার্থেনোজেনেসিস। এবং এই ধরনের পার্টিকুলার প্রসেসটা আমরা একমাত্র দেখতে পাই ইন হানি বিজ। তাহলে আমাদের কারেক্ট অপশন ইজ option D, honeybees. Next, retention of larval characters even after sexual maturity is called. যে অর্গ্যানিজমসগুলোর ক্ষেত্রে মেটামরফোসিস হয় সেখানে লার্ভার পরে অ্যাডাল্ট স্টেজ আসে, কিন্তু কোনো অর্গ্যানিজমে যদি সেই লার্ভাল স্টেজটা পারসিস্ট করে যায় তাহলে সেই পার্টিকুলার ঘটনাটাকে কি বলা হয়? এটা একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন এবং এটা আমাদের মনে রাখতে হবে যে এই রিটেনশনটাকে বলা হয় নিওটেনিক। এটা আমরা বেসিক্যালি দেখতে পাই ফ্রগসদের ক্ষেত্রে, স্যালামান্ডার্সদের ক্ষেত্রে। নেক্সট, বেনিফিটস অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইনক্লুড অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের বেনিফিটস এগুলোর মধ্যে কোনটা নয়? ইট অফেন অ্যালাউস ফর দ্য প্রোডাকশন অফ মেনি মোর অফস্প্রিং অ্যাট দ্য সেম টাইম, এটা একটা বেনিফিট। It is advantageous in changing environment in which population variety is the key to successful propagation of a species. এইটা কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা বেনিফিট নয়, বিকজ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আমাদের কিন্তু ভেরিয়েশন আনতে হেল্প করে না। সেই জন্যে ভেরিয়েশন আসে না বলে চেঞ্জিং এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানোর বা অ্যাডজাস্ট করার কোনো উপায় নেই। তাহলে এটা কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা বেনিফিট নয়। নেক্সট বলছে, ইট ইজ ইজিয়ার ইন সার্টেন এনভায়রনমেন্টস টু হ্যাভ অফস্প্রিং উইথাউট সার্চিং ফর এ মেট। হ্যাঁ, এটা একটা প্রসেস, এটা একটা বেনিফিট। লাস্ট হচ্ছে allowing the conservation of resources otherwise allocated to finding mates and performing ritualized courtship. Again, এটাও একটা benefit. তাহলে the correct option is option B. Next, banana fruits are seedless because. Again, এখানে একটা theoretical aspect আছে। Triploidy is associated with seedlessness. যখনই আমরা ট্রিপ্লয়েডি দেখি কোনো প্লান্টের ক্ষেত্রে, তার মানেই হচ্ছে দ্যাট পার্টিকুলার অর্গ্যানিজম ইজ গোয়িং টু বি সিডলেস। তাহলে banana fruits are basically seedless because they are triploid. Okay, next, when an ovary develops into a fruit without fertilization it is called. আমরা একটু আগে দেখে এলাম যে ফার্টিলাইজেশন ছাড়া যখন ন্যাচারালি অফস্প্রিংস প্রডিউস হয় তখন সেটাকে পার্থেনোজেনেসিস বলে। এখানেও সেম ঘটনাটা ঘটবে, কিন্তু যেহেতু এখানে ফ্রুটসের ক্ষেত্রে ঘটনাটা ঘটছে সেই জন্য এটাকে আমরা পার্থেনোজেনেসিস না বলে বলবো পার্থেনোকার্পি। তাহলে দ্য কারেক্ট আনসার ইজ অপশন সি, পার্থেনোকার্পি। নেক্সট, প্লয়েডি অফ ওভারি, অ্যান্থার, এগ, পোলেন, মেল গ্যামেট অ্যান্ড জাইগোট আর রেসপেক্টিভলি। প্লয়েডিগুলো কি? ওভারির প্লয়েডি আমরা জানি 2n, অ্যান্থারেরও 2n, এগুলো ডিপ্লয়েড স্ট্রাকচার্স বেসিক্যালি। এগ, এটা একটা হ্যাপ্লয়েড সেল, তাহলে n। পোলেনও বেসিক্যালি একটা হ্যাপ্লয়েড সেল, তাহলে n। মেল গ্যামেট অবভিয়াসলি হ্যাপ্লয়েড, n। অ্যান্ড জাইগোট, একটা মেল এবং একটা ফিমেল গ্যামেট ফিউজ করছে, তাহলে জাইগোট ইজ 2n। তাহলে আমাদের কারেক্ট অপশনটা কি?
2n 2n n n n and 2n অর্থাৎ অপশন বি। নেক্সট, offsprings of oviparous animals are at greater risk as compared to offsprings of viviparous animals because মানে এগলেইং অ্যানিমালসদের অফস্প্রিংগুলো বেশি রিস্ক ফেস করে অ্যাজ কম্পেয়ার টু দ্য offsprings of those animals that give birth to their young ones. কেন? Option A, proper embryonic care and protection is lesser. This is the correct answer. কারণ যে অ্যানিমালসরা এগ লে করে তাদের অফস্প্রিংগুলো ডাইরেক্টলি ডিম ফুটে এক্সটার্নাল এনভায়রনমেন্টে এক্সপোজ হয়ে যায়। তারা নর্মাল ম্যামেলসের ক্ষেত্রে বা ভিভিপ্যারাস অ্যানিমালসের ক্ষেত্রে যে ইউটেরাইন এনভায়রনমেন্ট বা এমব্রায়নিক অবস্থার যে কেয়ারটা সেটা পায় না, কোনো প্রোটেকশন পায় না। ওকে, তাহলে এইটাই হচ্ছে ওদের গ্রেটার রিস্কের কারণ। কারণ ওরা একসাথে হার্শ এনভায়রনমেন্ট, প্রিডেটর সবের আর কি এক্সপোজারটা পায়। ওকে, নেক্সট হচ্ছে আর্থওয়ার্ম, স্পঞ্জেস অ্যান্ড টেপওয়ার্মস আর অপশনে বাইসেক্সুয়াল। হ্যাঁ, ওরা বাইসেক্সুয়াল অ্যানিমালস কারণ ওদের মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টস দুটোই থাকে। ইউনিসেক্সুয়াল ওরা নয়। অপশন সি বলছে হার্মাফ্রোডাইটস। অ্যাগেন হার্মাফ্রোডাইটস আমরা এমন অ্যানিমালসদেরকে বলি যাদের বোথ সেক্সেস ডুয়েল ইন আ পার্টিকুলার অর্গ্যানিজম। তাহলে দ্য কারেক্ট অপশন ইজ অপশন ডি। Which of the following is false about external fertilization? নিচের অপশনসগুলোর মধ্যে এক্সটার্নাল ফার্টিলাইজেশনের ব্যাপারে কোন পার্টিকুলার ফ্যাক্টটা ফলস? অপশনে বলছে অর্গ্যানিজম শোয়িং এক্সটার্নাল ফার্টিলাইজেশন এক্সিবিট গ্রেট সিঙ্ক্রনি বিটুইন দ্য সেক্সেস অ্যান্ড রিলিজ গ্যামেটস। অবভিয়াসলি এই সিঙ্ক্রোনাইজেশনটা থাকতে হবে, নাহলে এক্সটার্নাল ফার্টিলাইজেশন হবে না। একটা গ্যামেট আসার আগে আরেকটা গ্যামেট নষ্ট হয়ে যাবে। Gametes are produced in large number in water to enhance the chances of fertilization. Again, very true. কারণ এই অবস্থা, এই এক্সটার্নাল ফার্টিলাইজেশনে প্রচুর গ্যামেটস লস্ট হয়ে যায়। অপশন সি বলছে লার্জ নাম্বার অফ গ্যামেটস আর ওয়েস্টেড। অ্যাগেন ভেরি ট্রু। অপশন ডি, a major advantage is that the offspring are protected from predators and there is a great chance of their survival up to adulthood. এইটা ফলস, বিকজ আমাদের ফার্টিলাইজেশনটা যেহেতু এক্সটার্নাল হচ্ছে সেই জন্যে অফস্প্রিংগুলো ডাইরেক্টলি এক্সটার্নাল এনভায়রনমেন্টেই তৈরি হচ্ছে, ডেভেলপ করছে, সেই জন্যে তাদের কোনো রকম প্রোটেকশনই পাওয়ার চান্সেস নেই। নেক্সট কোয়েশ্চেন, সিংগ্যামি ক্যান আকার আউটসাইড দ্য বডি অফ দ্য অর্গ্যানিজম ইন। অ্যাগেন ফিউশন অফ গ্যামেটস কোথায় হতে পারে আউটসাইড দ্য বডি? অবভিয়াসলি অ্যালগির ক্ষেত্রে। অ্যালগি হচ্ছে এমন ধরনের একটা অর্গ্যানিজম যার ক্ষেত্রে এই সিংগ্যামিটা বডির বাইরে হয়। নেক্সট, select the correct sequence from the following: juvenile phase, senescent phase, reproductive phase. Senescent phase reproductive phase এর আগে আসে না, তাহলে ফার্স্ট অপশন হবে না। নেক্সট অপশন, juvenile phase, reproductive phase, senescent phase, এটা একটা কারেক্ট অপশন। অপশন 3 বলছে reproductive phase, juvenile phase, senescent phase. অ্যাগেন এটা রং, কারণ reproductive phase দিয়ে শুরু হতে পারে না একটা লাইফ সাইকেল। অপশন 4 বলছে ভেজিটেটিভ ফেজ, রিপ্রোডাক্টিভ ফেজ, সেনেসেন্ট ফেজ। এটা একটা কারেক্ট হতে পারে বিকজ জুভেনাইল ফেজের আরেকটা নাম হচ্ছে ভেজিটেটিভ ফেজ। তাহলে 2 and 4 অপশনসগুলো আমার কারেক্ট। তাহলে আমার কারেক্ট অপশন ইজ অপশন ডি। ওকে, তো আজকে যে 13টা আমরা এমসিকিউস করলাম সেটা সাম আপ করছে এই রিপ্রোডাকশন অ্যান্ড অর্গ্যানিজমস পার্টিকুলার চ্যাপ্টারটাকে। অ্যান্ড আই উইশ যে আমি মোস্ট অফ দ্য পার্ট কভার করতে পেরেছি। So keep practicing these kind of MCQs and আমরা again day 6 এ meet করবো with a new chapter which is basically sexual reproduction in flowering plants. Till then, তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে please do like, share and subscribe to our channel. Thank you and have a nice day.